প্রথম জিজ্ঞেস করছি আপনাকে যে আপনাদের যে এই রাস্তা মেমারি সোমেশ্বরতলা ওয়ার্ড নম্বর কত? 7 নম্বর ওয়ার্ড, 218 নম্বর বুথ। আচ্ছা। এই দীর্ঘদিন নর্দমা প্রায় পুজোর আগে একবার পরিষ্কার হয়েছে, প্রায় 5-6 মাস ধরে এরকম এই অবস্থা, পুরো বন্ধ হয়েছে। জল ওভারফ্লো হয়ে কিছু বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। বাড়ির ভেতরে দেখুন কি অবস্থা, এবং ওই জল ভেতর দিকে ঢুকে নর্দমা দিয়ে বাড়ির ভিতরে কিছু ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। জলের এই অবস্থা দেখুন, নর্দমা নিকাশি নেই। কর্তৃপক্ষকে বারবার বলেও কর্তৃপক্ষ আসে না, নর্দমা পরিষ্কার হয় না। 5-6 মাস পুরো হয়ে গেল, পরিষ্কার আর হচ্ছে না, নর্দমা পুরো জ্যাম। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি এইখানে কতবার নতুন মানে এখানকার কাউন্সিলর কে আছে? কাউন্সিলর রত্না কি জানা যায়? রত্না ম্যাডাম। আচ্ছা, তাকে জানিয়েও এ সুরা হয়নি? তাকে জানিনি, তার ওই যারা দেখভাল করে চারা চামুন্ডাগুলো। বলছি যে পথশ্রী, তা পথশ্রীতে এত টাকা বরাদ্দ হয়েছে, যেখানে বলেছে নির্মল বাংলা, সেক্ষেত্রে আপনি কি বলবেন? নির্মল বাংলা অবস্থা যা বললে যে কল চারটে এখান থেকে নিয়ে যে আমাদের যে করেছে কন্ট্রাক্টর করে করে 8,000 টাকা খরচা দিয়েছে। ওদের পাশে একটা রাস্তা উপরে 27খানা স্ল্যাব করেছে, 1 ফুট বাই 1.5 ফুট স্ল্যাব করেছে। 27খানা স্ল্যাবের খরচা দিয়েছে 28,790 টাকা। আচ্ছা, কীভাবে যে দুর্নীতি চলছে টোটাল আমার পাড়া আমার বাংলা ভাষারা কি চলছে, তো একটা চলছে আমার পাড়া আমার সমাধান, সে সমাধানের অবস্থায় যে ওরা আবার আসলে কোনো চিন্তা নেই, কিন্তু কাজ দিক মানুষকে, যে যুব সমাজের অবস্থা আছে পুরো ভেঙে গেছে পশ্চিমবঙ্গে। কাজ নেই, উন্নয়ন নেই, সবাইকে লাইনে দাঁড় করে দিচ্ছে। যে বেকার যে কত পশ্চিমবঙ্গে আছে, পুরো স্পষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গে যে কত বেকার আছে। দিদি নিজেই বার করেছে বেকার আমার রাজ্যে কত আছে, গোটা ভারতবর্ষ দেখে নিল যে আমাদের বেকার যে কত আছে। 6 কোটি ভোটার, 2 কোটি বেকার, বেকারের সংখ্যা বেড়ে গেছে। আর এই যে অবস্থা নর্দমা আর কাঠমানি তো ভর্তি করা যাবে। সন্ধ্যাবেলা একবার এসে দেখবেন এখানে দাঁড়ানো যাবে না, এত মশা, দিনের বেলা মাছি আর দুর্গন্ধ, টেকাদায় হয়ে গেছে। নর্দমা তো প্রায় 5-6 মাস পরিষ্কার হয় না। আর যে এই ওপরে যে লাইটগুলো লাগানো হয়েছে, আদৌ কি সেই লাইটগুলো জ্বলে? এই লাইটটা প্রায় 6 মাস বন্ধ ছিল। কিছুদিন আগে সে বলে কিছুদিন আগে, মাস খানেক হবে না, এই লাইটটা নতুন করে লাগানো হয়েছে। বাবা সোমেশ্বরের প্রতিনিয়ত ভিড়, প্রতিনিয়ত যাত্রীরা আসেন। এই সামনে আমার শিবরাত্রি গেল, এই রাস্তা দিয়ে মনে হয় হাজার হাজার মায়েরা, দিদিরা, বোনেরা গেছে, প্রতিটা লাফাতে যেতে হয়েছে, কারণ এত নোংরা। এই যে রাস্তা পরিষ্কার দেখছেন, আমাদেরই লোক পরিষ্কার করে, আমার কাজের লোক বা আমার স্ত্রী, আমার মারা পয়সা এই রাস্তার পয়সা করে, ওনারা কোনোদিন পয়সা করে না। সে তো অ্যালিগেশন দেয়, আমার নামে কেস প্রচুর আছে। 2021 সালে আমাকে কেস দিয়েছে, 3 মাস বাড়ি ছাড়া ছিলাম। সেটা ঠিক আছে, সেটা অন্য জিনিস, সেটা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে চলুক, তাতে আমার অসুবিধা নেই। পরিবেশটা যে নোংরা, একটা পৌরসভা, মেমারি পৌরসভা, তার কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান সবাই আছে, সবাই চেনাশোনা, সবাই জানাশোনা। ওনারা প্রতিনিধি এখানে যাতায়াত করে, ওর ছেলেরা সকালবেলা ঘুম থেকে উঠে এখানে যাতায়াত করে। কার বাড়িতে আওয়াজ হচ্ছে, কার বাড়িতে বালি পড়ছে, কার বাড়িতে পাথর পড়ছে, গেলেই কাটমানি দাও, হামলা। সেটা ঠিক আছে, কিন্তু এই নর্দমা পরিষ্কার, লাইট জ্বালানো, সব ওদের কাছে এসব কোনো ব্যাপার না। এই যে এত কর্মশ্রী, অর্ধেক লাইট বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বলছি যে এত কর্মশ্রী, প্রচুর কর্ম দিয়েছে, সে কর্ম কি আপনারা আদৌ চোখে পড়েছে আপনাদের? হ্যাঁ, চোখে পড়ে, গুন্ডা মারামারি, কাটমানি, সেটাই কর্মশ্রী হয়। আচ্ছা, আর এখানকার যিনি MLA মধুসূদন ভট্টাচার্য, তার তো এই লোকালিটির মধ্যেই বাড়ি, বেশি দূর নয়, আমাদপুরে বাড়ি। তা তিনি কবার এই এলাকা পরিদর্শনে এসেছেন বা আপনাদের এখানে সক্রিয়ভাবে কাজ করেছেন? ওনাকে মাঝে মাঝে ওই ইয়েতে দেখি, ওই মোবাইলে দেখি, ওই রাস্তাঘাটে দেখি না আমি, কোথায় কী উদ্বোধন করে তাও দেখিনি। এখানে একটা ঘর আছে, সন্ধ্যারা আসে, গল্প গুজব করা চলে যায়, এলাকা কিন্তু দেখি না। আমার স্ত্রী কিছুদিন আগে শরীরে খুব খারাপ হয়েছিল, আমি নিয়ে যাই নতুন এক বিল্ডিং খুব সুন্দর বিল্ডিং হয়েছে। ওই বিল্ডিং জানি ওটা কেন্দ্রীয় টাকায় তৈরি হয়েছে,
কিন্তু দিদি মমতা দিদির ছবি লাগানো আছে, উনি উদ্বোধন করছে, সে করুক। উনি তো স্টিকার মন্ত্রী, স্টিকার খুব পছন্দ করে ভালো, সে তার সাথে করুক। সামান্য একটা র্যান্ট্যাগ বডি নেই, র্যান্ট্যাগ ইংলিশের নেই। আমাকে বাইরে থেকে কিনে এনে ডাক্তার বলছে র্যান্ট্যাগ ইংলিশনটা কিনতে হবে, র্যান্ট্যাগ বডি কিনতে হবে। এদিকে কাঠামো খুব বড়, খুব সুন্দর। কেউ তো এখানে থাকে না, শুধু যায়, গেলেই শুধু কিছু একটু বেশি হলেই বর্ধমান চলে যাও। মোটামুটি মেমারি যে আমাদের নগর বা মেমারি, এতে আমাদের এখানে হিন্দু মুসলমান খুব একটা অশান্তি নেই, কিন্তু সাউন্ডিং রাউন্ডে অন্যদিকে আছে হয়তো, এখানে কিছু এখন নতুন দেখিনি। না, আপনাদেরকে এইটাকে নিয়ে হিন্দু মুসলিমদের মানে জাতিভেদ বা আপনাদের সাথে তো দলে একাধিক মুসলিম কর্মীরাও কাজ করছেন। প্রচুর আমাদের মাইনরিটি মোর্চা আছে, সভাপতি নতুন ঘোষণা হয়েছে, আমরা সবার সাথে কথা বলছি, সব মাইনরিটি আমাদের সঙ্গে আছে, অসুবিধা কিছু হয় না এখানে, মাইনরিটি নিয়ে কোনো অসুবিধা হয়নি। আছে প্রধানমন্ত্রী যত বেনিফিশিয়ারি আছে 90% মাইনরিটি মানে মুসলমানরা বেশি পায়। আর যারা হিন্দু অনেকে জানে না, অনেকে করে না, করতে জানো না, ভয়ে লজ্জায় যায় না, কিন্তু প্রতিটা মাইনরিটির বাড়িতে যান, যত বেনিফিশিয়ারি গ্যাস থেকে আরম্ভ করে যত বেনিফিশিয়ারি আছে মুসলমান ঘরেতে বেশি আছে, হিন্দু ঘরেতে কমই আছে। তা সত্ত্বেও ওরা মানে প্রধানমন্ত্রী বা বিজেপিকে তারা ভোট দেয় না, ভোট দেয় অন্য জায়গায়। কিন্তু যত বেনিফিশিয়ারি আছে প্রধানমন্ত্রী প্রোগ্রাম যত আছে সব ওই মুসলমানরাই বেশি ব্যবহার করে, কিন্তু ওরাই আবার বদনাম করে বিজেপিকে, আর বিজেপিকে ভোটও দেয় না। আচ্ছা, এবার কি কতগুলো সিট পাবে পশ্চিমবঙ্গে? হ্যাঁ, পশ্চিমবঙ্গে বিজেপি এবারে আসছে, পশ্চিমবঙ্গে বিজেপি আসছে, কোনো কথা হবে না। ধরে রাখুন না 150-র ওপরে আমরা সিট পাচ্ছি, 180 পর্যন্ত পাবো। ধন্যবাদ। আপনার নাম কি? প্রশান্ত সাহা। এইটা হচ্ছে কালভার্ট। এই কালভার্টটার খরচা পাড়ায় সমাধানে এইটুকু কালভার্টের খরচা এই দেখুন তুলে ধরেছে। এইটা হচ্ছে এইটুকু কালভার্টের খরচা। এইটুকু কালভার্ট করতে খরচা, এইটুকু কালভার্ট করতে খরচা 53,998 টাকা। 53,998 টাকা। এইটুকু কালভার্ট করতে খরচা দেখিয়েছে তোমার 53,998 টাকা। এই দেখুন পোস্টারে লিখিত দিয়েছে আমাদের পাড়ার সমাধান। এই সমাধানে এইটুকু কালভার্টে খরচা 53,998 টাকা। এইটুকু কালভার্ট, এই যে দেখাচ্ছি এইটুকু।